এই রাত তো অনেক হলো, কোথায় যাব এখন? দাঁড়াও, আমার একটা বন্ধুকে কল করি, কিছু একটা ব্যবস্থা করে দেবে। এত রাতে কে ফোন করছে? দেখি তো। নবাব এত রাতে ফোন করছে, কি ব্যাপার? হ্যাঁ, হ্যাঁ নবাব বল। এত রাতে ফোন করলি, কিছু বলবি? ভাই, আমি একটা বিপদে পড়ে গেছি। কি বিপদ হলো বল। আমি দিশাকে নিয়ে পালিয়ে এসেছি। কি? তুই দিশাকে নিয়ে পালিয়ে এসেছিস? হ্যাঁ ভাই। ভাই, তোর বাড়িতে আজকে রাতটা থাকার ব্যবস্থা করে দে না, কাল সকাল হলেই চলে যাব। ঠিক আছে, চলে আয়। জানো, তোমাকে পেয়ে আজ আমি অনেক খুশি। আমিও তোমাকে অনেক ভালোবাসি, আর যতদিন বাঁচবো এভাবেই ভালোবেসে যাব। এই তাড়াতাড়ি ওঠো, বেরোতে হবে আমাদেরকে। শোনকে কথা দিয়েছি। যেমন বাপ, তার মেয়ে মহারানী 10টা না বাজলে উঠতেই চায় না। দিশা ওঠ, দিশা ওঠ, অনেক বেলা হয়ে গেল তো। উফ, এই মেয়েটাকে নিয়ে না আর পারা যায় না। ওগো শুনছো, দিশা তো ঘরে নেই। কি? বাবা, আমি নবাবকে অনেক ভালোবাসি। আমি জানি বাবা, তুমি নবাবকে কখনো মেনে নিতে না। আর আমি নবাবকে ছাড়া কাউকে বিয়েও করতে পারতাম না।
তাই আমি নবাবের সঙ্গে চলে গেলাম। তোমরা দুজন ভালো থেকো বাবা। আর আমাকে পারলে ক্ষমা করে দিও। আমাদের মান সম্মানের কথা না ভেবে একটা ফকিনের ছেলের সঙ্গে পালিয়েছে। আজ থেকে জানবো যে আমার কোনো মেয়ে নেই, সে আমার কাছে মৃত। কই গো, গামছাটা দাও তো, মাঠে থেকে ঘুরে আসি। দিচ্ছি, দাঁড়াও। হ্যাঁ গো, মেয়েটার কদিন থেকে জ্বর জ্বর করছে। আজকে জ্বরটা একটু বেশি এসছে। কিছু একটা ব্যবস্থা করো। তাই তো গো, কাছে কিছুই নাই, আবার মেয়েটারও খুব জ্বর। দেখি কারো কাছে কিছু ম্যানেজ করা যায় কিনা। হ্যাঁ বসুন, বলুন কি সমস্যা? খুব জ্বর, কয়েকদিন ধরে ঠিক মতো কিছু খাচ্ছে না। ও আচ্ছা, ঠিক আছে, দেখছি আমি। আমি তো কোনো সমস্যা বুঝতে পেলাম না। আমি একটা ডাক্তারের ঠিকানা দিচ্ছি, তোমরা সেখানে নিয়ে যাও। ঠিক আছে ডাক্তারবাবু। কি গো, তুমি এত চিন্তা করছো কেন? তাই গো, এই গরিবের সংসারে মেয়েটাকে যে একটু ডাক্তার দেখাবো, সেটার সামর্থ্যও আমার নেই। তুমি চিন্তা করো না, কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। আমার কাছে একটা চুড়ি আছে, সেটা বিক্রি করে দিলে হয় না? এটা কিভাবে হয়? এটা তো তোমার মায়ের দেওয়া শেষ স্মৃতি। না না, আমি পারবো না গো। এত কিছু ভেবে লাভ নাই, আগে মেয়েটাকে তো দেখাই। ওপরওয়ালা দিলে আবার ঠিক হবে।
ডাক্তারবাবু আসবো? হ্যাঁ আসুন। হ্যাঁ বলুন, কি সমস্যা? কয়েকদিন ধরে আমার মেয়ের খুবই জ্বর এসেছিল, সেই জন্য গ্রামের একজন ডাক্তারকে দেখিয়েছিলাম। সেই ডাক্তার আপনার ঠিকানাটা দিল, আর সাথে এইটা দিয়েছিল। ও আচ্ছা। কিছু রিপোর্ট লিখে দিলাম, এগুলো করে আনবেন। আচ্ছা ডাক্তারবাবু, আসছি তাহলে। ঠিক আছে, আসুন। ডাক্তারবাবু, রিপোর্টটা নিয়ে এসেছি, এই নিন। ও আচ্ছা, দিন। আপনি একটু বাইরে যান তো। রিপোর্টে যা দেখলাম এ তো ক্যান্সারের লক্ষণ। হ্যাঁ ডাক্তারবাবু, এর কোনো উপায় নেই? হ্যাঁ আছে, ইমিডিয়েটলি অপারেশন করতে হবে, কিন্তু অনেক টাকা লাগবে। ডাক্তারবাবু, কত টাকা লাগবে? ধরে নিন 5 লক্ষ টাকা মতো। ঠিক আছে ডাক্তারবাবু। কি ব্যাপার তুমি কি ব্যাপার তুমি কান্না করছো কেন? ও ও কিছু না, চোখে কি একটা যেন পড়লো। ডাক্তার কি বললো? চিন্তার কিছু নেই, চলো বাড়ি। এত টাকা কোথায় পাবো? কার কাছে যাইবো? কিভাবে জোগাড় করব? কি ব্যাপার তুমি এখনো ঘুমাওনি? কান্না করছো কেন? তুমি কি জানো তখন আমি কেন কান্না করছিলাম? কেন? তাহলে শোনো। কি তুমি কি বলছো গো এটা? হ্যাঁ, এটাই সত্যি।